হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছের মাথা দিয়ে কচুর শাক। চলো তাহলে শুরু করি। দেখো, কচুর শাকটাকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। খুব ছোট করে না কাটলেও হবে, কারণ এটা তো সিদ্ধ করব। দেখো, কচুর শাকগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুতে হবে, কারণ বালি থাকে তো, ভালো করে 3-4 বার করে না ধুলে বালি থেকে যাবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার মাছের মাথাগুলো ভেজে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে এলে এবার তাতে নুন দিচ্ছি, কারণ জানো যে আমি প্রথমে সব রান্নার প্রথমেই নুন দিই, গায়ে ছিটে আসে বলে। এবার হলুদ দিচ্ছি, কিন্তু তোমরা হলুদটা দিও না, আমি ভুল করে দিয়ে ফেলেছি। দেখো, সাইডেই রেখে দিয়ে পেঁয়াজগুলো নেড়ে নেব। হলুদটা তোমরা দিও না, হ্যাঁ। দেখো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মাথাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো এবং ভেঙে নেব হালকা। যা, কড়াইটা উল্টে যাচ্ছিল, কিছু মনে করো না তোমরা। ভালো করে ভেজে নিলাম। এবার আরও একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। ওই নুনটা অল্প মনে হচ্ছিল তো দিয়ে দিলাম। এবার দেখো, সেই সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়বো। তোমরা দেখবে যত নাড়বে তত জল বেরোবে। এই জলটা শুকাতেই প্রচুর টাইম লাগে কচুর শাক রান্না করতে। এমনি কোনো কষ্ট নেই, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু এই জলটা প্রচুর সময় লাগে। এবার দেখো, আমাদের ঘরে বানানো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি কি আছে তোমাদের বলে দিচ্ছি। গোলমরিচ, গোটা গরম মশলা, জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা তো জানো কচুর শাক একটু ঝালঝালি হয়, নাহলে ভালো লাগে না, আবার গলাও ধরতে পারে একটু ঝাল না দিলে। ভালো করে নেড়ে নিলাম। এই দেখো, আমার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার নামিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে জল শুকিয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের রুই মাছের মাথা দিয়ে কচুর শাক। তোমরা তো সবাই ইলিশ মাছের মাথা বা নিরামিষ নারকোল দিয়ে ছোলা দিয়ে কচুর শাক খেয়েছো। এই রকম করে একবার খেয়ে দেখবে। এই দেখো, লাস্টে একটু চিনি দিলাম স্বাদের জন্য। একটু চিনি দিলে ভালো লাগে খেতে। যাই হোক, বলছি এই রকম করে একবার রুই মাছের মাথা দিয়ে কচুর শাকটা খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এই দেখো, আমার জলটা পুরোপুরি শুকিয়ে এসছে। এবার নামিয়ে নেব। হয়ে গেল আমাদের রুই মাছের মাথা দিয়ে কচুর শাক। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দেবে এবং পেজটিকে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা যদি এইভাবে উৎসাহ দিতে পারো তাহলে আমি আরও তোমাদের কাছে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।